বন্ধুরা, ভগবান শিব বলেন যে কলিযুগের স্ত্রীরা কোন অভিশাপের কারণে পরপুরুষে মগ্ন থাকে। বন্ধুরা, একবার দেবী পার্বতী ভগবান শিবের সাথে সাক্ষাৎ করতে আসেন আর বলেন যে, হে স্বামী, আজ আমি মৃত্যুলোকে ভ্রমণ করছিলাম। তখন আমি দেখি যে অনেক স্ত্রী তার স্বামীকে ধোকায় রেখে পরপুরুষে মগ্ন থাকে। হে প্রভু, আমি জানতে চাই ওই কোন অভিশাপ কলিযুগ ওই স্ত্রীদেরকে দিয়েছিলেন, যে কারণে স্ত্রীরা আজ উন্মাদ হয়ে জীবনযাপন করছে। প্রত্যেক স্ত্রীরা তার স্বামী অথবা পিতাকে ধোকায় রেখে দিয়েছেন তথা স্বেচ্ছাচারিণী হচ্ছেন। প্রাণনাথ, কৃপা করে আমার এই আশঙ্কাগুলোকে দূর করুন। তখন ভগবান শিব বলেন, হে দেবী পার্বতী, আজ আপনি কলিযুগের স্ত্রীদের বিষয়ে যে প্রশ্ন করেছেন সেটা একটি অটল সত্য। এটা কলিযুগের অভিশাপ। যে কথা আজকে আমি আপনাকে শোনাতে যাচ্ছি, হে দেবী, যে মনুষ্য এই কথাকে সম্পূর্ণ ধ্যান দিয়ে শোনে সে তার জীবনসাথীকে কখনোই ধোঁকা দেয় না, অর্থাৎ তারা তাদের মন পছন্দ জীবনসাথী পায় আর সময়ের সাথে সাথে তাদের প্রেম আরও বাড়ে। হে দেবী পার্বতী, আমার আপনার কাছে নিবেদন যে আপনি এই কথা শ্রবণ আর প্রচার অবশ্যই করুন, যাতে প্রত্যেক স্বামী আর স্ত্রীর ভিতরে প্রেম আর স্নেহের কমতি কখনোই না হয় আর তারা সবসময় একে অপরের প্রতি একনিষ্ঠ কামভাব রাখে। ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, এটা একটি সত্য ঘটনার উপর আধারিত, যেটা আজ থেকে 5000 বছর পুরানো। যখন কলিযুগ শুরু হচ্ছিল, বিশ্বেন পুত্র নল নামের একটি রাজা ছিলেন। সে রূপে আর গুণে পরিপূর্ণ হওয়ার সাথে সাথে সব প্রকারের অস্ত্রশাস্ত্রে মহারত প্রাপ্ত করেছিলেন, কিন্তু তার পাশা খেলার একটি খুব খারাপ অভ্যাস ছিল। ওই সময়ে বিদর্ভ দেশে ভীষ্মক নামের একটি রাজা ছিলেন। তিনি দমন ঋষিকে প্রসন্ন করে তার থেকে বরদানের রূপে 4টি সন্তান প্রাপ্ত করেছিলেন। তাদের মধ্যে 3 জন পুত্র আর 1 জন কন্যা ছিলেন। পুত্রদের নাম ছিল দম, দাম আর দমন, আর কন্যার নাম ছিল দময়ন্তী। তিনি দেবী লক্ষ্মীর সমান রূপবতী ছিলেন। এমনটাও মনে করা হতো যে ওই সময় 3 লোকের মধ্যে দময়ন্তীর মতো আর কোনো কন্যা সুন্দর ছিল না। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, একদিন রাজা নল তার রাজ্যে মহলের উদ্যানে ঘুরে বেড়াচ্ছিলেন। ওই সময় ওনার নজর কিছু হংসের ওপর পড়ে। তাদের মধ্য থেকে একটি সুন্দর হংসকে নল ধরে ফেলে। তখন ওই হংস রাজা নলকে বলে, হে রাজন, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি বিশ্বসুন্দরী রাজকুমারী দময়ন্তীর কাছে গিয়ে আপনার গুণের এমন বর্ণনা করব যে সে আপনার সাথেই বিবাহ করবে। রাজা নল রাজকুমারীর প্রশংসা আগেই তার দরবারীদের মুখে শুনেছিলেন আর মনে মনে দময়ন্তীকে পাওয়ার ইচ্ছাও রাখতেন। তিনি তাকে বিবাহ করতে চাইতেন। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, হংসের কথা শুনে রাজা নল তাকে ছেড়ে দেয়। এরপর ওই সব হংস সেখান থেকে উড়ে রাজকুমারী দময়ন্তীর উদ্যানে চলে আসে। রাজকুমারী দময়ন্তী ওই হংসদেরকে তার উদ্যানে দেখে অনেক খুশি হয়। সেও ওই হংসদেরকে ধরার জন্য দৌড়াতে লাগে। সে যে হংসটিকে ধরে তখন ওই হংসটি বলে ওঠে, হে রাজকুমারী দময়ন্তী, নিষেধ দেশে নল নামের একটি রাজা আছে। ওই রাজা অনেক সুন্দর, মনুষ্যদের মধ্যে তার সমান সুন্দর আর কেউ নেই। সে যেন সাক্ষাৎ কামদেবেরই স্বরূপ। যদি তুমি তাকে বিবাহ করে নাও তাহলে তোমার জন্ম আর রূপ দুটোই সফল হয়ে যাবে। যেমন তুমি স্ত্রীদের মধ্যে সবথেকে রূপবতী, তেমনি রাজা নল পুরুষদের মধ্যে সবথেকে সুন্দর। তোমাদের দুজনের জোড়া অনেক ভালো লাগবে। হংসের এই কথা শুনে দময়ন্তীর মনেও রাজা নলের সাথে সাক্ষাৎ করার লালসা জেগে ওঠে। এরপর দময়ন্তী বলে, প্রিয় হংস, তুমি রাজা নলের কাছে আমার প্রেম সংবাদ পৌঁছে দাও। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, তারপর সেই হংস রাজা নলকে দময়ন্তীর সংবাদ পৌঁছায়।
অন্যদিকে দময়ন্তী সবসময় রাজা নলেরই ধ্যান করতে থাকেন। সে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কিভাবে তার সাথে সাক্ষাৎ করবে, তার মনের কথা বলবে। নলের বিয়োগে দময়ন্তীর শরীর আরও শুকিয়ে যেতে থাকে, তাকে আরও দুর্বল দেখাতে লাগে। তারপর কিছুদিন পর রাজা ভীষ্মক চিন্তা করে, আমার কন্যা বিবাহের যোগ্য হয়ে গেছে। অর্থাৎ দময়ন্তীর পিতা তার স্বয়ংবরের আয়োজন করে, যেটাতে সব দেশের রাজাকে স্বয়ংবরের জন্য ডাকা হয়। স্বয়ংবরের নিমন্ত্রণ পাওয়ার পর সব দেশের রাজা সেখানে পৌঁছাতে শুরু করে। ওইদিকে যখন দেবর্ষি নারদের থেকে সব দেবতারাও দময়ন্তীর স্বয়ংবরের সমাচার পায়, তখন ইন্দ্র আর তার সব লোকপাল বিদর্ভ দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজা নলকেও সংবাদ পাঠানো হয়, তখন সেও দময়ন্তীর স্বয়ংবরের জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, নলের রূপকে দেখে ইন্দ্র রাস্তার মধ্যেই তার বাহনকে দাঁড় করায়। রাজা নল যখন তার পথের সামনে সব দেবতাদেরকে দেখে, তখন সে তার রথ থেকে নিচে নেমে তাদের সবাইকে প্রণাম করে। তারপর ইন্দ্র রাজা নলকে বলে, হে বৎস, আপনি অনেক গুণবান আর রূপবান, দয়া করে আপনি আমাদের দূত হয়ে যান। আপনি আমাদের দূত হয়ে দময়ন্তীর কাছে যান আর বলুন যে, ইন্দ্র, বরুণ, অগ্নি, কুবের আর যম দেবতা তোমার কাছে এসে তোমাকে বিবাহ করতে চায়। এদের মধ্য থেকে তুমি যাকে চাও তাকেই নিজের স্বামী বলে স্বীকার করে নাও। রাজা নল এই কথা শোনার পর তার 2 হাত জোড়ো করে দেবতাদেরকে বলে, হে প্রভু, আমি একটি দূত হয়ে ওখানে কিভাবে যেতে পারি, যখন আপনার এবং আমার সেখানে যাওয়ার উদ্দেশ্য একই। এই জন্য আমি সেখানে আপনাদের দূত হয়ে যেতে পারবো না। আপনারা দয়া করে এই বিষয়ে আমাকে ক্ষমা করবেন। তখন দেবতারা বলেন, হে নল, তুমি আমাদের কথা অমান্য করছো, একটু চিন্তা করে নাও। দেবতাদের কঠোর কথা শুনে নল তাদের দূত হওয়ার জন্য রাজি হয়ে যায়, আর রাজা নল ইন্দ্রের আজ্ঞায় রাজমহলে প্রবেশ করে। তখন দময়ন্তী আর তার বান্ধবীরা নলের রূপকে দেখে মুগ্ধ হয়ে যায়, আর তারা লজ্জায় কিছুই বলতে পারছিল না। তখন নল বলে, আমি এখানে দেবতাদের দূত হয়ে এসেছি। হে দময়ন্তী, স্বর্গের দেবতারা তোমার সাথে বিবাহ করতে চায়। তুমি যে কোনো একটি দেবতাকে চয়ন করো আর তাকে বিবাহ করে নাও। এই সংবাদ নিয়েই আমি তোমার কাছে এসেছি। দেবতাদের আজ্ঞায় আমি তোমার মহলে প্রবেশ করেছি, এই জন্য আমাকে কেউ দেখতে পায়নি। আমি তোমাকে দেবতাদের সংবাদ বলে দিয়েছি, এখন তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। দময়ন্তী অনেক শ্রদ্ধার সাথে দেবতাদেরকে প্রণাম করে আর মৃদু হেসে বলে, স্বামী, আমি তো আপনাকে আমার সর্বস্ব মেনে নিয়ে নিজেকে আপনার চরণে সঁপে দিতে চাই। যেদিন থেকে আমি হংসদের কথা শুনেছি, তখন থেকেই আমি আপনার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। আপনার জন্যই আমি রাজাদের ভিড় এক জায়গায় করেছি। যদি আপনি আমার কথা অস্বীকার করে দেন, তাহলে আমি বিষ পান করে মারা যাব। দময়ন্তীর মুখ থেকে এমন কথা শুনে রাজা নল বলে, হে দেবী, যখন বড় বড় লোকেরা, দেবতারা আপনাকে বিবাহ করতে চায়, তাহলে আপনি আমার মতো একটা মনুষ্যকে কেন বরণ করে নিতে চান? আমি তো এই দেবতাদের চরণের ধুলোর সমানও নই। আপনি তাদের মধ্য থেকে একজনকে বিবাহ করে নিন। দেবতাদের অপ্রিয় করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনি আমার রক্ষা করুন আর তাদের বরণ করে নিন। নলের এই কথা শুনে দময়ন্তী ঘাবড়ে যায়, তার চোখ থেকে জল পড়তে থাকে আর সে মৃদু স্বরে বলে, আমি আপনাকে পছন্দ করেছি আর আমি আপনাকেই আমার স্বামী রূপে বরণ করব। তখন রাজা নল বলে, কিন্তু আমি এই সময় এখানে দেবতাদের দূত হয়ে এসেছি। যদি এই সময় আমি আমার স্বার্থের কথা বলতে শুরু করি, তাহলে এটা সঠিক হবে না। আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু যখন এটা ধর্মের বিরুদ্ধে না হবে। তখন রাজকুমারী বলে, এটার জন্য আমার কাছে একটা উপায় আছে। সেই অনুসারে কাজ করলে আপনার ওপর দোষ লাগবে না আর আমাদের বিবাহ সম্পন্ন হয়ে যাবে। উপায় হলো, আপনি সব লোকেদের সাথে স্বয়ম্বর মণ্ডপে আসুন আর আমি আপনার গলায় বরমালা দিয়ে দেব। বন্ধুরা,
ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, রাজা নল আবার দেবতাদের সামনে পৌঁছে যায়। দেবতাদের জিজ্ঞাসা করায় তিনি বলেন যে সে রাজকুমারীর কাছে দূত হয়ে গিয়েছিল, কিন্তু সে আর তার বান্ধবীরা সবাই আমার ওপর মোহিত হয়ে যায়, আর আপনাদের প্রস্তাব তার সামনে রাখার পরও সে আমাকেই তার স্বামী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। কিছু সময় পর স্বয়ম্বরের সময় এসে যায়। রাজা ভীষ্মক সবাইকে স্বয়ম্বর সভায় ডাকে। সব রাজা তাদের নিজের নিজের জায়গায় এসে বসে পড়ে। তখন দময়ন্তীও সেখানে চলে আসে। সব রাজাদের পরিচয় দেওয়া হয়। সে তাদেরকে দেখে এগিয়ে যেতে থাকে। তখন সবার মধ্যে দময়ন্তী একই স্থানে রাজকুমার নলের মতো দেখতে হুবহু আরও ওই রকম বেশভূষার 5 জন রাজকুমারকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে অবাক হয়ে যায় আর মনে মনে বিচার করতে থাকে যে এই 5 জনের মধ্যে রাজা নলকে কিভাবে চিনব। তখনই সে বুঝে যায় যে এটা দেবতাদের মায়া, আর সে সিদ্ধান্ত নেয় যে এই সমস্যা থেকে বাইরে বের হওয়ার জন্য সে দেবতাদের কাছে সাহায্য চাইবে। আর নিজের হাত জোর করে সে দেবতাদের কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে যে, হে দেবতারা, হংসের মুখ থেকে রাজা নলের বর্ণনা শুনে আমি ওনাকে আমার স্বামী রূপে বরণ করে নিয়েছিলাম, আর ওনাকেই পাওয়ার জন্য আমি এই প্রার্থনা শুরু করেছি। দয়া করে আপনারা আপনাদের সাক্ষাৎ রূপে প্রকট হয়ে যান, আর যার জন্য আমি রাজা নলকে চিনতে পারি। দেবতারা প্রসন্ন হয়ে তাকে এমন একটি শক্তি দেয় যেটার জন্য সে দেবতা আর মনুষ্যদের মধ্যে পার্থক্য বুঝতে পারে। তারপর সে রাজা নলের গলায় মালা পরিয়ে দেয় আর তাকে বরণ করে নেয়। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, স্বয়ম্বর সম্পন্ন হওয়ার পর দেবতারা আবার স্বর্গের দিকে যাচ্ছিল। ওই সময় তাদের মার্গে কলিযুগ আর দাপরের সাথে সাক্ষাৎ হয়। তখন ইন্দ্র তাদের কাছে জিজ্ঞাসা করে, কলিযুগ কোথায় যাচ্ছ? তখন কলিযুগ বলে, আমি দময়ন্তী স্বয়ম্বরে তাকে বিবাহ করার জন্য যাচ্ছি। তখন ইন্দ্র বলে, আরে স্বয়ম্বর তো কখন সম্পন্ন হয়ে গেছে। দময়ন্তী নলকে তার স্বামীরূপে বেছে নিয়েছে, আমরা কেবল দেখতেই থেকেছি। এটা শুনে কলিযুগ বলে, এটা তো অনর্থ হয়ে গেছে। সে দেবতাদের ঘোর অপমান করেছে, এই অপরাধের জন্য সে দণ্ড অবশ্যই পাবে। তখন দেবতারা বলে, দময়ন্তী আমাদের আজ্ঞাপ্রাপ্ত করেই নলকে বেছে নিয়েছে। হে কলিযুগ, বাস্তবেই নল সর্বগুণ সম্পন্ন আর তার যোগ্য বর, ধর্মের অনেক বড় জ্ঞাতাও। এই জন্য তাকে অভিশাপ দেওয়া পুণ্যবান ব্রাহ্মণকে নরকে ফেলে দেওয়ার সমান, যেটা একটা মহাপাপ। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, এমনটা বলে দেবতারা এগিয়ে যায়। কিন্তু কলিযুগ আর দাপর ওই বিষয়ের ওপর কথা বলছিল। কলিযুগ দাপরকে বলে, আমি আমার ক্রোধ শান্ত করতে পারছি না, এই জন্য আমি নলের শরীরে নিবাস করব আর তাকে আমি রাজবিহীন করে দেব। ওই পরিস্থিতিতে সে দময়ন্তীর সাথে থাকতে পারবে না, আর তার পাশা খেলার অনেক শখ আছে। এই জন্য তুমিও পাশা খেলায় প্রবেশ করে আমার সাহায্য করবে। আর দাপরও তার কথা মেনে নেয়। এরপর দাপর আর কলি তারা দুজনেই নলের রাজধানীতে পৌঁছায়। কিন্তু কলিযুগ নলের দেহে প্রবেশ করার কোনো পথ পাচ্ছিল না। সে কেবল একটি সুযোগ চাইছিল নলের শরীরে প্রবেশ করার। এভাবেই সময় যেতে থাকে, কিন্তু কলিযুগ কিছুই করতে পারে না। তারপর 12 বছর পর একদিন রাজা নল সন্ধ্যার সময় হাত পা না ধুয়ে ভোজন করতে বসে পড়ে। এই অপবিত্র অবস্থা দেখে কলিযুগ তার শরীরে প্রবেশ করে যায়। অন্যদিকে কলিযুগ অন্য রূপ ধারণ করে নলের ভাই, যে আলাদা থেকে তার রাজ্য চালাতো, পুষ্করের কাছে যায় আর বলে যে, তুমি নলের সাথে পাশা খেলো, আমি বচন দিচ্ছি নিশ্চিত রূপে তার রাজ্য জিততে তোমার সাহায্য করব। পুষ্কর কলির কথা মেনে নেয় আর নলের কাছে শীঘ্রই চলে যায়। রাজা পুষ্কর রাজা নলকে জুয়া খেলার জন্য আহ্বান জানায়। তখন রাজা নল দময়ন্তীর সামনে তার আহ্বান সহ্য করতে পারে না। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, রাজা নল পাশা খেলার সিদ্ধান্ত নেয়। তারপর খেলা শুরু হয়।
ওই সময় নলের শরীরে কলিযুগ প্রবেশ করে গিয়েছিল আর পাশার মধ্যে দাপট ছিল। এই জন্য নল যা কিছুই জুয়ায় লাগাচ্ছিল সব কিছু সে হেরে যাচ্ছিল। প্রজা আর মন্ত্রীরা রাজাকে থামাতে চায়, কিন্তু সে সব কিছু না হারা পর্যন্ত থামে না। যখন মন্ত্রীরা রানীর কাছে রাজাকে থামানোর জন্য সংবাদ পৌঁছায়, তখন দময়ন্তী রাজা নলকে বলে, হে স্বামী, আপনার সব প্রজা আপনার দুঃখের কারণে অচেতন হয়ে যাচ্ছে। এতটা বলে দময়ন্তীও কাঁদতে শুরু করে, কিন্তু রাজা নল কলিযুগের বশে থাকার জন্য তার একটি কথাও শুনছিল না আর জুয়া খেলতে থাকে। আর দাপরের পাশার ওপর নিয়ন্ত্রণ ছিল। এই জন্য রাজা নল যে পাশায় ফেলছিল সেটা তার প্রতিকূলেই পড়ছিল। যখন দময়ন্তী সব কিছু দেখে, তখন রাজা নল সারথীকে ডেকে বাচ্চাদেরকে রথে বসিয়ে কুণ্ডিনগরে পাঠিয়ে দেয়। এরপর পুষ্কর রাজা নলের সব ধন সম্পত্তি জুয়ায় জিতে যায় আর বলে, তোমার কাছে কি জুয়ায় লাগানোর জন্য আর অন্য কিছু আছে? যদি তুমি দময়ন্তীকে জুয়ায় লাগানোর জন্য উপযুক্ত মনে করো, তাহলে তাকেও লাগাতে পারো। তার বদলে আমি সব কিছু তোমাকে ফিরিয়ে দেব। কিন্তু রাজা নল দময়ন্তীকে জুয়ায় লাগায় না। বন্ধুরা, জুয়ায় সব কিছু হারার পর রাজা নল আর দময়ন্তী জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। তখন তারা ভোজন পর্যন্ত পেত না। একদিন রাজা নল দেখে একটি পাখি তাদের কাছে এসে বসে পড়ে। ওই পাখিটির পাখা সোনার মতো চকচক করছিল। নল চিন্তা করে, যদি আমি এই পাখির পাখা প্রাপ্ত করে নিই, তাহলে এটার থেকে কিছু ধন প্রাপ্ত করতে পারি। এমনটা চিন্তা করে সে তাকে ধরার জন্য সে তার পরে থাকা বস্ত্র ওই পাখিটির ওপর দিয়ে দেয়। কিন্তু ওই পাখিটি তার বস্ত্র নিয়ে উড়ে যায়। আসলে ওটা কোনো পাখি ছিল না। রাজার কাছে যে রাজস্বী বস্ত্র ছিল সেটা কলিযুগ পাখি হয়ে এসে সেটাকেও ছিনিয়ে নিয়ে যেতে এসেছিল। রাজা নল এখন নগ্ন হয়ে অনেক ঘৃণার সাথে ওপরে দেখতে থাকে। দুঃখী হয়ে দময়ন্তীর কাছে পৌঁছায় আর তাকে সামনের পথ দেখাতে থাকে আর বলে, তুমি দেখেছ, এখানে অনেক রাস্তা আছে। ওই পর্বত হয়ে দক্ষিণ দেশকে সামনে রেখে বিন্ধ্যাচল পর্বত, এই প্রিয়সিনী নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে। এটা কৌশল দেশের পথ। রাজা নলের দুঃখ আর লাচারি দেখে দময়ন্তীর চোখে জল ভরে যায়। সে রাজা নলকে বলে, আপনার কি মনে হয় আমি আপনাকে ছেড়ে একা কোথাও যেতে পারি? আমি আপনার সাথে থেকেই আপনার দুঃখকে ভাগ করে নিতে চাই। দুঃখে আপনার সাথে থাকা আমার প্রথম ধর্ম। এমনটা বলে সে রাজা নলের দুঃখকে কিছুটা হালকা করে দেয়। ওই সময় নলের শরীরে একটি বস্ত্রও ছিল না, আর না তো মাটিতে শোয়া আর বসার জন্য কোনো বস্ত্র ছিল। বন্ধুরা, নল আর দময়ন্তীর সাথে কলিযুগ তার ক্রোধ এভাবেই বের করে। সন্ধ্যার সময় তারা দুজন সেখানেই শুয়ে পড়ে। কিছু সময় পর রাজা নল গভীর চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে যে দময়ন্তী আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসার কারণেই তাকে এতটা দুঃখ সহ্য করতে হচ্ছে। তারপর রাজা নল চিন্তা করে যে তাকে যদি আমি ছেড়ে চলে যাই, তাহলে হয়তো সেই দুঃখ থেকে ছাড়া পেয়ে যাবে আর সে এখান থেকে হয়তো তার পিতার রাজ্যে চলে যাবে। এই চিন্তা করে সে দময়ন্তীর শাড়ি ছিঁড়ে নিজের শরীর ঢেকে ফেলে। দময়ন্তী তখন গভীর নিদ্রায় ছিল। রাজা নল তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। আসলে রাজা নলের শরীরে কলিযুগের প্রবেশ থাকার কারণে রাজা নলের বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য সে তার স্ত্রীকে জঙ্গলের মধ্যে একা ছেড়ে সেখান থেকে চলে যায়। যখন দময়ন্তীর নিদ্রা ভাঙে, তখন সে দেখে রাজা নল সেখানে নেই। এটা দেখে সে অবাক হয়ে যায় আর রাজা নলকে ডাকতে থাকে। যখন দময়ন্তী রাজা নলকে অনেকক্ষণ দেখতে না পায়, তখন সে জোরে জোরে কাঁদতে থাকে আর এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। ওখানে একটি বড় অজগর দময়ন্তীর ওপর হামলা করে দেয় আর দময়ন্তী চিৎকার করতে থাকে। তখন তার চিৎকার একটি শিকারী শুনতে পায় যে ওখানেই ছিল। সে দৌড়ে সেখানে আসে আর সে এটা দেখে যে দময়ন্তীকে একটি অজগর খেয়ে ফেলছে। তখনই ওই শিকারী তার তেজ বাণ দিয়ে অজগরের মুখ চিরে ফেলে। তারপর সে দময়ন্তীকে অজগরের থেকে ছাড়িয়ে তার সাথে নিয়ে আসে
আর তারপর সে দময়ন্তীকে জিজ্ঞাসা করে, তুমি কে, কেন তুমি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ? দময়ন্তীর সুন্দরতা দেখে ওই শিকারী তার ওপর মোহিত হয়ে গিয়েছিল। দময়ন্তীর সাথে সে মিষ্টি মিষ্টি কথা বলে, তাকে তার বশে করার চেষ্টা করতে থাকে। দময়ন্তী তার মনের ভাব বুঝে যায়, সে তার বাসনাকে অনেক শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে যখন কোনো প্রকারে থামে না তখন দময়ন্তী তাকে অভিশাপ দিয়ে দেয়। সে বলে যে, আমি রাজা নল ছাড়া আর কখনো অন্য কারো চিন্তা করিনি, আর যদি এটা সত্য হয় তাহলে এই শিকারী এখনই ভস্ম হয়ে মারা যাবে, এটা আমার অভিশাপ। এতটা বলা মাত্রই শিকারী সেখানেই ভস্ম হয়ে মারা যায়। আর মারা যাওয়ার পর দময়ন্তী এই নির্জন আর ভয়ঙ্কর জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তারপর রাস্তায় লোকেদের কাছে জিজ্ঞাসা করে সে উত্তর দিশায় এগিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে 3 দিন আর 3 রাত কেটে যায়। তারপর সে পরের দিন সন্ধ্যার সময় রাজা সুবাহুর রাজ্যে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, সেখানে তাকে সব লোক পাগল ভাবছিল, বাচ্চারা তাকে ঝামেলা করছিল। তখনই ওই রাজ্যের রাজমাতার নজর দময়ন্তীর ওপর পড়ে। রাজমাতা তার দাসীদেরকে বলে তাকে তার কাছে ডেকে নিয়ে এসো, আর তাকে জিজ্ঞাসা করে, হে সুন্দরী, তুমি কে? এভাবে ঘুরতে তোমার ভয় লাগে না? তখন দময়ন্তী বলে, আমি একটি পতিব্রতা স্ত্রী, আমি কুলীন আর রাজার ধর্মপত্নী। তখন রানী বলে, ঠিক আছে, তুমি মহলেই থেকে যাও। তখন দময়ন্তী বলে যে, আমি এখানে থেকে তো যাব, কিন্তু আমার 3টি শর্ত আছে। আমি কারোর এঁটো খাবো না, কখনো পা ধোবো না, আর পরপুরুষের সাথে কথা বলবো না। তখন রাজমাতা বলে যে, হ্যাঁ ঠিক আছে, তোমার শর্ত মঞ্জুর আছে। আর অন্যদিকে রাজা নল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ওই সময় জঙ্গলে আগুন লেগে গিয়েছিল। তখন নল কারো চিৎকার করার আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই দিকে সে দৌড়ে যায়। সেখানে পৌঁছে সে দেখে এখানে নাগরাজ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সে নলকে বলে, রাজন, আমি কর্কটকটক নামের সাপ। আমি নারদ মুনিকে ধোঁকা দিয়েছিলাম, এই জন্য তিনি আমাকে অভিশাপ দিয়েছেন যে যত সময় রাজা নল তোমাকে না উঠিয়ে নেয় তত সময় এখানেই পড়ে থাকবে। তার ওঠানোর পরে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। ওনার অভিশাপের কারণে আমি এখান থেকে একটি পাও কোথাও যাইনি। হে রাজন, তুমি আমার রক্ষা করো, তারপর আমি তোমার হিতের ব্যাপারে বলবো, তোমার মিত্র হয়ে যাব। আমার ওজনের থেকে ভয় পেও না, আমি এখনই হালকা হয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে নাগরাজ আঙুলের বরাবর হয়ে যায়। এরপর নল তাকে উঠিয়ে জঙ্গল থেকে বাইরে নিয়ে আসে। আর তারপর কর্কটকটক বলে, হে রাজন, এখনই তুমি আমাকে মাটিতে রাখবে না, কিছু পা গুনে চলো। তারপর রাজা 1 2 3 করে রাজা নল 10 পা চলে। তখনই কর্কটকটক তাকে ছোবল মারে। তার নিয়ম ছিল যে যখনই কেউ 10 বলবে তখনই সে দংশন করত। মিত্র, তখন ওই রাজা নল অবাক হয়ে যায়। আর তারপর কর্কটকটক বলে, হে রাজন, তোমাকে কেউ চিনতে না পারে এই জন্য আমি তোমাকে দংশন করে তোমার রূপ বদলে দিয়েছি। কলিযুগ তোমাকে অনেক দুঃখ দিয়েছিল, এখন আমার বিষের কারণে সে তোমার শরীরে অনেক দুঃখী থাকবে। তুমি আমার রক্ষা করেছ, আমার বিষয়ের কারণে তোমার হিংস্র পশু পাখি আর শত্রুদের থেকে কোনো ভয় থাকবে না। এখন তোমার ওপর কোনো ধরনের কোনো বিষের প্রভাব পড়বে না, আর যুদ্ধে সবসময় তোমার জিত হবে। কর্কটকটক রাজা নলকে দিব্য বস্ত্র দেয়, আর তারপর সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, তারপর রাজা নল সেখান থেকে হাঁটতে হাঁটতে রাজা ঋতুপর্ণের রাজধানী অযোধ্যাতে পৌঁছায়। তারপর তিনি দরবারে পৌঁছে রাজাকে বলে, আমার নাম বাহক, আমি ঘোড়াদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করি। ঘোড়বিদ্যায় আমার মতো নিপুণ এই সময় পৃথিবীতে আর কেউ নেই। বাহকের কথা শুনে রাজা তাকে নিজের কাছে রেখে দেয়, আর দুজন ভালো মিত্র হয়ে যায়। রাজা নল ঋতুপর্ণকে ঘোড়বিদ্যা শেখায়, আর ঋতুপর্ণ নলকে পাশা খেলা শেখায়। এভাবেই কিছুদিন কেটে যায়। বন্ধুরা, ওইদিকে যখন রাজা বিদর্ভ এই সংবাদ পায় যে
তার জামাতা নল আর কন্যা দময়ন্তী রাজপাটবিহীন হয়ে জঙ্গলে চলে গেছে, তখন তিনি সুদেব নামের একটি ব্রাহ্মণকে বলে নল আর দময়ন্তীর খোঁজ করার জন্য। তাকে রাজা সুবাহুর রাজ্যে পাঠিয়ে দেয়। সে একদিন রাতে দময়ন্তীকে সেখানে দেখে। ওই সময় রাজার মহলে কোনো ধর্মকর্মের কাজ হচ্ছিল। দময়ন্তী সুনন্দার সাথে বসে ওই কার্যক্রম দেখছিল। ওই সময় সুদেব দময়ন্তীর কাছে যায় আর তাকে বলে, আমি তোমার ভাইয়ের মিত্র, আমি তোমার ভাইয়ের আজ্ঞায় তোমাকে খোঁজার জন্য এখানে এসেছি। তখন দময়ন্তী তাকে চিনে ফেলে আর সে সবার কুশলমঙ্গল জিজ্ঞাসা করতে থাকে। আর জিজ্ঞাসা করতে করতে সে কাঁদতে থাকে। তখন সুনন্দা দময়ন্তীকে কাঁদতে দেখে ঘাবড়ে যায় আর সে তার মায়ের কাছে গিয়ে ওই সব কথা বলে। রাজমাতা তখনই তার মহল থেকে বাইরে বেরিয়ে আসে আর ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, হে সুদেব, সে কার স্ত্রী, সে কার কন্যা, তার পরিবারের থেকে বিচ্ছিন্ন সে কিভাবে হয়ে গেছে? তখন সুদেব তার পরিচয় রাজমাতাকে দেয়। এরপর সুনন্দা আর রাজমাতা নিজের হাতে দময়ন্তীকে স্নান করায়। তার ললাটের তিল দেখে সুনন্দা আর রাজমাতা দুজনেই কাঁদতে থাকে, কারণ রাজমাতা দময়ন্তীর মাসি ছিলেন আর তিনি এই কথা লুকিয়েছিলেন। তখন ভগবান শিব বলেন, হে দেবী পার্বতী। তারপর দময়ন্তী তার পিতার ঘরে চলে যায় আর কাঁদতে কাঁদতে সে তার পিতার কাছে প্রার্থনা করে যে, হে পিতা, আমার স্বামী নলকে খুঁজে বের করে আনুন। নিজের কন্যার কথা শুনে রাজা ভীষ্মক সুদেবকে ডাকে। রাজা নলকে খোঁজার জন্য পরিকল্পনা বানায়। ওই সময় দময়ন্তী সুদেবকে বলে যে, হে সুদেব, হতে পারে আমার স্বামী লজ্জার কারণে আমার সাথে সাক্ষাৎ করতে চায় না আর গুপ্ত থেকে নিজের জীবনযাপন করতে চায়। তখন তুমি তাকে বলবে যে, আমার প্রিয়, তুমি আমার বস্ত্র থেকে অর্ধেক বস্ত্র ছিঁড়ে নিয়ে চলে গেছো। আপনার দাসী ওই অবস্থায় আপনার অপেক্ষা করছে। ব্রাহ্মণ নলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অনেক দিন পর ব্রাহ্মণ ফিরে আসে। সে দময়ন্তীকে বলে, আমি রাজা ঋতুপর্ণের কাছে গিয়ে ভরা সভায় আপনি যেটা বলেছিলেন সেটাই বলেছি, কিন্তু কেউ কোনো জবাব দেয়নি। কিন্তু যখন আমি সেখান থেকে ফিরে আসছিলাম তখন বাহক নামের একটি সারথি আমাকে একান্তে ডাকে। বাহককে দেখতে অত্যন্ত কুরূপ ছিল আর তার শরীর আর হাত ছোট ছোট ছিল। লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে সে আমাকে বলতে থাকে, উচ্চ কুলের স্ত্রীর স্বামী যদি তাকে ছেড়েও দেয় তারপরও সে তার কুলের মর্যাদা রাখে। মতিভ্রষ্ট হওয়া পুরুষ ওই সময় বিপত্তির কারণে দুঃখী আর অচেতন ছিল, এই জন্য তার ওপর ক্রোধ করা উচিত নয়। যখন সে তার প্রাণ রক্ষার জন্য জীবিকা চালাচ্ছিল তখন পাখিও তার বস্ত্র নিয়ে উড়ে গেছে। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, যখন ব্রাহ্মণ এই কথা দময়ন্তীকে বলে তার চোখে জল ভরে যায়। কাঁদতে কাঁদতে সে তার মাতাকে সব কথা বলে। তখন দময়ন্তীর মাতা তাকে বলে যে এই কথা যেন সে তার পিতাকে না বলে। আমি সুদেব ব্রাহ্মণকে এই কাজের জন্য পাঠাচ্ছি। তখন দময়ন্তী সুদেবকে বলে, হে সুদেব, আপনি তাড়াতাড়ি অযোধ্যা নগরীতে পৌঁছান আর ওখানে পৌঁছে রাজা ঋতুপর্ণকে বলবেন দময়ন্তী আবার স্বয়ম্বর করছেন আর তার স্বামীকে বেছে নিতে চায়। সেখানে বড় বড় রাজা আর রাজকুমারেরা আসছে আর স্বয়ম্বরের তিথি কালকেই। এই জন্য যদি আপনি সেখানে পৌঁছাতে পারেন তাহলে চলে যান। বাঁচা মরার কেউ কিছুই জানে না, এই জন্য রাজকুমারী কাল সন্ধ্যার আগেই তার স্বামীকে বেছে নিতে চায়। এই কথা শুনে সুদেব অযোধ্যায় যায় আর তিনি রাজা ঋতুপর্ণকে এই সব কথা বলেন। সুদেবের কথা শুনে রাজা বাহককে ডাকে আর বলে, আমাদেরকে খুব তাড়াতাড়ি বিদর্ভ দেশে যেতে হবে। বন্ধুরা, এরকম কথা শুনে রাজা নল দুঃখে ভেঙে পড়ে। সে চিন্তা করে এটা সম্ভব নয় যে দময়ন্তী দ্বিতীয় বিবাহ করতে চাইছে। তারপর নল আর ঋতুপর্ণ দ্রুততার সাথে রথে বসে বিদর্ভ নগরে আসে। ঘোড়ার চালের থেকে দময়ন্তী বুঝে যায় যে মনে হচ্ছে এই রথের সারথি রাজা নল ছাড়া আর কেউ নয়। যখন সে জানালা দিয়ে বাইরে দেখে তখন সে দেখে একটি কুরূপ ব্যক্তি ঘোড়াদের সেবা করছে। দময়ন্তী বুঝে যায় সেই রাজা নল। সে দৌড়ে তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। তখনই বাহক কর্কটকটক নাগের যে বস্ত্র পরিধান করেছিল সেটা ত্যাগ করে দেয়।
তার স্ত্রীর সত্যিকারের ভালোবাসার জন্য কলিযুগের প্রভাব সমাপ্ত হয়ে যায়, যে কারণে সে রাজা নলের শরীর থেকে বাইরে আসে। দময়ন্তী তার স্বামীর প্রতি প্রেম দেখে সে অত্যাধিক রেগে যায়, আর ওইদিকে রাজা নল তার আগের রূপে ফিরে আসে। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, কিন্তু এখনও দাপর যুগের কাল অল্প একটু বাকি ছিল, যে কারণে কলি নল আর দময়ন্তীকে তার বশীভূত করতে পারে না। আর সে রেগে গিয়ে দময়ন্তীকে অভিশাপ দেয় যে, হে দময়ন্তী, আজ তো তুমি আমার বশীভূত হতে পারোনি, এখন আমি কলিযুগের নারীদেরকে এই অভিশাপ দিচ্ছি যে। তারপর ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, এখন আমি আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, যেটা কলিযুগ স্ত্রীদেরকে দিয়েছিলেন। কলিযুগ বলেন যে এই স্ত্রীরা অলস হয়ে যাবে, দেরি করে ঘুম থেকে উঠবে, স্বামীর সাথেই ভোজন করবে, তারা তাদের স্বামীর থেকে কখনোই সন্তুষ্ট থাকবে না, আর অধিক ধনের লোভী হয়ে যাবে। অর্থাৎ কলিযুগে স্ত্রীরাই রাজত্ব করবে। প্রত্যেক বাড়ির পুত্রবধূ নিজের কাজের জন্য বাইরে যাবে। ধনের প্রাপ্তির কারণে সবাই স্বেচ্ছাচারী হয়ে যাবে। তাদের স্বামীর থেকে বেশি পরপুরুষে মন লাগবে। তারা সঠিক সময়ে বিবাহ করবে না, অর্থাৎ স্ত্রীরা যে মা হওয়ার বরদান পেয়েছে সেটারও অপমান করবে, আর স্বয়ং বাচ্চার জন্ম দিতে চাইবে না। হে দেবী পার্বতী, কলিযুগের স্ত্রীরা কম বস্ত্র পরিধান করবে, তাদের ভালোবাসাও মিথ্যা হবে, তারা চুল কাটবে, ঠিকভাবে বাচ্চা আর সংসারের দেখভাল করবে না, অর্থাৎ বাড়ি থেকে বৃদ্ধ লোকেদেরকে বাইরে বের করে দেবে। হে গৌরী, কুমারী কন্যা যে স্বয়ং দেবীর স্বরূপ, সেও বিবাহের আগেই গর্ভবতী হয়ে যাবে। তাদের পূজা পাঠে মন লাগবে না, কেবল দেখানোর জন্যই ঈশ্বরের পূজা পাঠ করবে। কিন্তু যারা ধর্মের পালন করবে, ঈশ্বরের নাম স্মরণ করবে, তারা মুক্তি পেয়ে যাবে। যে স্বামী আর ঈশ্বর সেবা সঠিক মনে করে, সে দেবীর সমান পূজনীয় থাকবে, আর তার ওপর আমার আশীর্বাদ সব সময় থাকবে। যদি এই কথা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শিবশম্ভু। আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।